আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর হেলাল সাহেব, যিনি এখান থেকে এমপি হয়েছেন এবং প্রতিমন্ত্রী, আমাদের উনিও নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার অন্তর্গত জিন্নুরাইন মাদ্রাসায় ৭০ জনেরও বেশি এতিম শিশুদের নিয়ে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ে ঘেরা শান্ত পরিবেশে অবস্থিত এই এতিমখানায় শিক্ষার্থীদের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করতে এগিয়ে আসেন চট্টগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি। তার ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। ইফতারের আগে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে এতিম শিশুদের সাথে ইফতার করেন অতিথিরা। পবিত্র মাহে রমজান উপলক্ষে মেশরফ শোরুমের স্পেশাল পণ্যের গ্যালারিতে সর্বোচ্চ 30% ডিসকাউন্ট। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হয়। আয়োজকরা জানান, রমজান সংযম, ত্যাগ ও সহমর্মিতার মাস। পবিত্র এই মাসে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই মাসের মূল শিক্ষা। সেই ভাবনা থেকেই এই আয়োজন করা হয়েছে। তারা আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের এতিম ও অসহায় মানুষের পাশে জনকল্যাণমূলক এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের হাটহাজারী গণমানুষের এমপি সাহেব ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের নির্দেশনায় হাটহাজারীর প্রত্যেকটা অঞ্চলে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য তার ধারাবাহিকতায় আজকে আমরা জিন্নুরাইন মাদ্রাসায় এতিম বাচ্চাদের সাথে ইফতার করতে এসেছি। আমরা প্রিয় নেতার নির্দেশ ক্রমে আমরা চেষ্টা করছি হাটহাজারীর প্রত্যেকটা অঞ্চলে যেন মানবিক কর্মকাণ্ডগুলো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা করে, এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা বাস্তবায়ন করা, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য একত্রিত বাস্তবায়নের জন্য তারই ধারাবাহিক অংশ হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী করে থাকেন। উনি বিদেশে থাকা অবস্থায় বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। আমরাও চেষ্টা করছি যেন মানুষের পাশে থেকে মানুষকে সেবা দিতে পারি। আমরা যারা রাজনীতি করে আমাদের চেষ্টা থাকে সবসময় মানুষের সেবা করা। এতিম ভাইয়েরা এখানে আসলে খুব প্রত্যন্ত একটি অঞ্চল, পাহাড়ের উপরে এতিম জিন্নুরাইন এতিমখানা। সেখানে অনেক ছাত্রছাত্রীরা আছে যারা কষ্ট করে পড়াশোনা করছে, এতিম ভাইয়েরা, তাদের পাশে থাকা আমরা মনে করি আমাদের নৈতিক দায়িত্ব। ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করব এরকম হাটহাজারীতে প্রত্যেকটি ইউনিয়নে সহ পৌরসভা সহ প্রত্যেকটি ইউনিয়নে আমরা প্রত্যেকটি যারা মানবিক ভাবে দুর্বল, আমরা মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করবো এবং তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমাদের প্রিয় নেতা হচ্ছে একজন মানবিক নেতা, যিনি যার পরশ এবং আদর এবং স্নেহ নিয়ে বেড়ে উঠতেছেন। আমাদের সাবেক জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মনির আলম জনি ভাই, সেই সুবাদে আমাদের হাটহাজারীর মধ্যে যতগুলো, এই যে কিছুদিন আগে আমরা বৃদ্ধাশ্রমে গেলাম, তো এই ধরনের আমাদের প্রতিটা ইউনিয়নের মধ্যে যেখানে যেখানে সমস্যা হচ্ছে দেখতেছি। যে আমরা কিছুদিন আগে আমি শুনলাম যে নোয়ালী মাদ্রাসায় খুবই এতিম বাচ্চারা লেখাপড়া করতেছে। তো আমরা কথাবার্তা বললাম, বলার পর আমাদের জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মনির আলম জনি বলতেছে, তাহলে ওখানে আমরা এতিম বাচ্চাদের সাথে আমরা আমাদের ছেলেদের সাথে আমরা ইফতার করবো। তো শেষে ওনার ছেলেকে একমাত্র বড় ছেলেকে নিয়ে আসছে, আজকে এতিম বাচ্চাদের সাথে ইফতার করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা জানেন আমরা দীর্ঘ সময়ে আমরা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আমরা সবসময় প্রকাশ্যে অনেক কাজ করতে পারিনি। আমাদের সামাজিক কার্যক্রমের মধ্যে আপনারা যদি লোকাল ভিত্তিক দেখেন তাহলে দেখবেন আমাদের প্রত্যেকটা নেতা কর্মী প্রত্যেকটা সামাজিক কার্যক্রমে সবসময় জড়িত ছিল। বিশেষ করে আমি যদি বলি আমার কথা, আমি নিজেও একজন ক্রীড়াপ্রেমী সমাজকর্মী। সবসময় আমি আমার এলাকার মধ্যে সামাজিক কার্যক্রমের মধ্যে জড়িত ছিলাম। সেই হিসাবে আমাদের আজকে যিনি এখানে এসেছেন আমাদের নেতা মনির আলম জনি ভাই, সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা, তিনি আমার জানা মতে তিনি একজন ক্রীড়াবিদ ছিলেন। সেই সাথে সামাজিক কর্মকাণ্ডের সাথে তিনি সবসময় জড়িত থাকতেন। পাশাপাশি কিছুদিন পূর্বে আমরা আরেকটা সামাজিক কর্মকাণ্ডে গিয়েছিলাম, সেটাও হয়তো অনেকে দেখেছেন ভিডিওতে। আজকে এই যে এতিমদের পাশে আসছে, তিনি শুধুমাত্র মানবিক কাজের জন্য আসছে। আমাদের নেতার নির্দেশে আমরা যেহেতু ইফতার মাহফিল করছি না, বা এখানে সবসময় আমরা প্রতি বছর ইফতার মাহফিল করতাম, কিন্তু এবার করছি না বিদায় এখানে সামাজিক কর্মকাণ্ডের সাথে আমরা সবসময় সম্পৃক্ত বেশি দেখা যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের এবারের মূল লক্ষ্য। সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।